শুরু করলাম, দেখাচ্ছে কত? 705। 705। কিন্তু এত কি চাই আমি? তাহলে প্রেসারের এগেনস্টে টাইডাল বলে আমি এত চাই না। আমি চাই কত? 360 থেকে 480। তাহলে অনেক বেশি দেখাচ্ছে, আমি এটা কমাই দিই। আমি জানি না কত, সরি কততে তার টার্গেট ফিল আপ করে 8-এ করে দিলাম, দেখি এখন কত হয়। কমে চাইলে আরও কমাইতে পারি। যদি টাইডাল ভলিউম বেশি যায় তাহলে কি প্রবলেম? বলিউড ট্রমা হবে। মানে ভলিউম বেশি, বলিউড ট্রমা। ভলিউম থেকে যদি প্রেশার ক্রিয়েট হয় বেশি, তাহলে সেটা থেকে ব্যারোড ট্রমা হবে। মানে নামগুলো ওইভাবেই হবে। আচ্ছা, এইখানে আমরা কি বলছিলাম যে প্রেশার কন্ট্রোল। তাহলে প্রেশার কত দিচ্ছি? 6 আর প্লাস স্পিড কত হলো? 11। আমরা দেখবো কি এখন, মানে টোটাল প্রেশার তো দেখবো, এবং এই যে এখানে প্লাটো প্রেশারটা বা প্রেশারটা হলো সেটার লিমিট। তাহলে প্রেশার কখনোই 11 বা 12-এর উপরে যাবে না। এই যে পিক প্রেশার বা প্লাটো প্রেশার যেটাই বলি না কেন, দুইটাই মানে আমি যা সেট করে দেবো তার বাইরে যাবে না। আমরা বলছিলাম কি যে ভলিউম কন্ট্রোল বললেও সে কন্ট্রোল হয় না, এটা কি মিসনোমার। কিন্তু প্রেশার কন্ট্রোলটা আসলেই কন্ট্রোল হয়। এই যে দেখতেছি 11-12 এর উপরে যাবে না। আমরা কত সেট করছিলাম? 11। 5 আর 6 5 আর 6 11। যদি না অটোপিক থাকে, কিন্তু যা সেট করে দেবো তাই থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখি একটু বাড়াই দিই, তাহলে খেয়াল বুঝতে পারবো আমরা। 6-এর জায়গায় 16 যদি দিই, তাহলে কত উঠবে প্রেশার? 16। না, এর নিচেও থাকতে পারে, বাট 16-এর উপরে উঠবে না। মানে কন্ট্রোল মানে এর সিলিং, এই সিলিংয়ের উপরে উঠবে না। তাহলে এখন কত উঠলো? 15। 16 বার এর উপরে আর যাবে না। এই জন্য নাম হলো কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল। প্রেশার কন্ট্রোল আমরা কখন দিব স্যার? প্রেশার কন্ট্রোল যে কোনো পেশেন্টকে আমরা দিতে পারি, হ্যাঁ। কিন্তু তার আগে আমরা যেটা ভলিউম কন্ট্রোল দিয়ে বেসিক জিনিসটা দেখবো, আগে তার কমপ্লায়েন্স কেমন। আমি যে এখানে প্রেশার মানে কন্ট্রোল করে পিক প্রেশার এবং প্লাটো প্রেশার 15 করে ফেলছি, বেসিক্যালি সে আর 15-এর মধ্যে তো না। তার লাং কমপ্লায়েন্স কি এই মানে কমপ্লায়েন্স বলতে কি এই 15-এর মধ্যে সীমিত ছিল? আমি জানি না। ভলিউম কন্ট্রোলে দিলে আমি বুঝতে পারবো যে ভলিউম কন্ট্রোলে আমরা দিই চেঞ্জ মোড। লাং মেকানিক্স বুঝতে হলে প্রথমে আমাকে ভলিউম কন্ট্রোল দিতে হবে, যে তার প্লাটো প্রেশার কেমন ওঠে এবং পিক প্রেশার কত ওঠে। এই যে 31, 23 এরকম ওঠে। আমি ওই সময় যখন দেখলাম প্রেশার কন্ট্রোলে, আমি যা দিব তাই। আমরা যখন মানে কোনো একটা প্রবলেমে আইডেন্টিফাই করার চেষ্টা করবো, আমরা কী দেখবো? গ্রাফ দেখবো এবং এই প্যারামিটারগুলো দেখবো, তাই না? ওইখানে যেরকম দেখছিলাম এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে, হ্যাঁ। যে পিক প্রেশার, প্লাটো প্রেশার, পিক, তারপরে তার ড্রাইভিং প্রেশার কত রাখতে হবে? ড্রাইভিং প্রেশার বলছিলাম একটা শব্দ, ড্রাইভিং প্রেশার, প্লাটো প্রেশার এবং পিপের যে ডিফারেন্স, সেটা হলো ড্রাইভিং প্রেশার। ড্রাইভিং প্রেশার কত নিচে থাকা উচিত? 15-র নিচে, ঠিক আছে। তাহলে ড্রাইভিং প্রেশার এখানে দেখাই দিচ্ছিল, ড্রাইভিং প্রেশার এই যে ডেল্টা পি 9। ড্রাইভিং প্রেশার থাকতে হবে 15-র নিচে, তাহলে 15-র নিচে আছে 9 আছে। আচ্ছা, আর আমরা আবার সেই ভেন্টিলেশনে যাই। ভলিউম কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল বললাম। আরেকটা বলছিলাম কি, যে স্পন্টিনিয়াস। এই যে পিএসবি, প্রেশার সাপোর্ট ভেন্টিলেশন হলো একটা স্পন্টিনিয়াস মোড। এটা কখন দিব? আমরা যখন যদি মনে করি যে পেশেন্ট উইন করব, পেশেন্টকে ভেন্টিলেটর থেকে ফ্রি করব, তখন দেখি যে তার কি
মানে কেমন তার করে ফুটটা শ্বাস কেমন? প্রশ্বাসটা কেমন নিতে পারবে যদি আদার প্যারামিটার সাপোর্ট করে। ঠিক আছে, এটা তো বেসিক্যালি লাংসের জন্য, তাই না, লাংসের জন্য। কিন্তু তার নিউরোলজিক্যালি কেমন, তার হিমোডাইনামিক্স কেমন, সব কিছু মিলে প্লাস পেশেন্টটা যে কারণে আইসিইউতে আসছে এবং যে কারণে ভেন্টিলেটর গেল সে প্রাইমারি কজ রিজলভ হলো কিনা। এখন কিন্তু পিএসবি মোডে, হ্যাঁ, প্রেশার সাপোর্ট ভেন্টিলেশন। স্যার এটা কেমন? তাহলে এখানে দেখি যে ওইখানে আমরা ভলিউম কন্ট্রোলে কি দিয়েছিলাম, ভলিউম, প্রেশার কন্ট্রোলে কি দিয়েছিলাম, প্রেশার, কিন্তু এখানে কিন্তু নাই। কিচ্ছু না। হ্যাঁ, তাহলে পেশেন্টের টার্ডিয়াল ভলিউম, পেশেন্টের ফ্লো, হ্যাঁ, পেশেন্টের রেসপিরেটরি রেট কে নির্ধারণ করবে? এই জায়গাটা ছিল আমার নির্ধারণ, অপারেটরের পেশেন্ট নিজে। কিন্তু এখন পেশেন্ট নাই, নিজে। এটা হলো পেশেন্টই সিলেক্ট করবে। আমরা যেরকম করি, আমার কয়টা ব্রেথ দরকার, আমরা কি কেউ কি আমাকে সিলিয়া করে দিচ্ছে না, আমার বডি বা আমার মেটাবলিজম কেমন সে অনুযায়ী কি শ্বাস নিচ্ছি, 12টা নেই, 16টা নেই, তাই না, বা কতটুকু টাইডাল ভলিউম সেটা কি অটোমেটিক হচ্ছে। এখানেও এরকম প্রেশার সাপোর্ট ভেন্টিলেশনে এটা পেশেন্টই সিলেক্ট করবে তার কয়টা ব্রেথ দরকার, কতটুকু টাইডাল ভলিউম দরকার। তাহলে আমি কি করে দিতে পারি, আমি দিতে পারি FiO2টা সিলেক্ট করে দিতে পারি, পিপ দিতে পারি, ফ্লো দিতে পারি, আর যেহেতু এটা প্রেশার সাপোর্ট বা স্পুনিংয়ে আমি একটা এক্সট্রা সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, এই যে 12 দেওয়া আছে এখানে। স্যার এটা কত থেকে কত দিচ্ছি? এটা মিনিমাম সাপোর্ট 8 রাখি। কেন মিনিমাম সাপোর্টের ব্যাপার, এই যে পেশেন্ট তো ভেন্টিলেটর আছে, টিউব আছে, তাই না, এখান থেকে শুরু করে অনেকটুকু ডেড স্পেস না, মানে ওনাকে তো এই ব্রেথটা টানতে হচ্ছে এখান থেকে, হ্যাঁ, এই এখান থেকে শুরু করে তার লাংস পর্যন্ত ব্রেথ যেতে হবে। তাহলে এই পরিমাণ এক্সট্রা ডেড স্পেস পার হয়ে যেতে হলে তাকে একটা সাপোর্ট দিতে হচ্ছে। ওই ফ্লোটা বা সাপোর্টটাই হলো প্রেশার সাপোর্ট 12। ঠিক আছে, এটা মিনিমাম 8, মানে এই রেজিস্ট্যান্স বা তার যে এই অবস্ট্রাকশনটা মানে ট্যাকেল দেওয়ার জন্য মিনিমাম সাপোর্ট লাগে। ঠিক আছে, 8 থেকে 12 এরকম, মিনিমাম হলো 8।